হরে কৃষ্ণ। তো আজকে আমাদের নিত্যং ভাগবত সেবায়া ক্লাসে যেহেতু লাইভ হচ্ছে না, ভিডিও রেকর্ডিং দিচ্ছি। আশা করছি আপনারা সকলে ভালো আছেন, সকলে আমার প্রণাম গ্রহণ করবেন। আজকে আপনাদের খুব সুন্দর একটা ঘটনা শোনাবো। অমৃত কোথায় পাওয়া যায় জানেন? অমৃত কোথায় পাওয়া যায়? প্রকৃতপক্ষে অমৃত কোথায় পাওয়া যায়? এখানে বলছে সাগরে, চন্দ্রলোকে, বধূমুখে, সর্পলোকে, স্বর্গে, 5টা জায়গায় অমৃত পাওয়া যায় শাস্ত্রের বর্ণনা অনুযায়ী। কিন্তু আবার বলছে এই 5টা জায়গায় অমৃত পাওয়া যায় না। তাহলে কোথায় পাওয়া যায় অমৃত? সেটা শেষে বলবো, ঠিক আছে? আমরা আগে আমাদের যে নিত্যদিনের পড়া চলছে কয়েকটা শ্লোক পড়ে নিই। 2য় স্কন্ধ 10ম অধ্যায় 31 নং শ্লোক। গত ক্লাসে আমরা 30 পর্যন্ত পড়েছি। যে হৃদয়, মন, চন্দ্র, সংকল্প এবং অভিলাষ উৎপন্ন হয়েছিল। আমরা সৃষ্টির কার্য, সৃষ্টিতত্ত্ব মানে কিভাবে সৃষ্টি হয়েছিল, ইন্দ্রিয় সমূহ এবং অন্যান্য আমাদের শরীর বা ইন্দ্রিয় সমূহ, মন, বুদ্ধি, অহংকার, সেই জিনিসগুলো পড়ছিলাম, তাই তো? 10 ইন্দ্রিয় পড়ে ফেলেছি, মনের উৎপত্তিও হয়ে গেল। এখন দেখি আর কি কি উৎপন্ন হয়। শ্লোক 31। ত্বক, চর্ম, মাংস, রুধির, মেদ, মজ্জা, অস্থি, ধাতব, ভূমি, অপ, তেজ, ময়া, সপ্ত প্রাণ, ভূমম্বু, বায়ুভি। অনুবাদ: দেহের সপ্ত ধাতু যথা ত্বক, চর্ম, মাংস, রক্ত, মেদ, মজ্জা এবং অস্থি উৎপন্ন হয়েছে মাটি, জল এবং অগ্নি থেকে। আর আকাশ, জল এবং বায়ু থেকে প্রাণবায়ু প্রকাশিত হয়েছে। এখানে কি বলা হচ্ছে? আমাদের যে জড় দেহ আমরা জানি পঞ্চমহাভূত দিয়ে গঠিত, এবং স্থূল সৃষ্টি যেটা আছে, যে জড় দেহের মধ্যে দুটো অংশ থাকে, একটা হচ্ছে সূক্ষ্ম দেহ আর একটা হচ্ছে স্থূল দেহ। তো সূক্ষ্ম দেহটা যেটা আমাদের যে রক্ত মাংসের তৈরি, সেই সূক্ষ্ম দেহটা কোথা থেকে এসছে? স্থূল সৃষ্টি মাটি, জল, আগুন, এই 3টি উপাদান দ্বারা গঠিত। স্পর্শের অনুভব হয় ত্বকের সূক্ষ্ম আবরণের ফলে, আর অস্থি পাথরের মতো শক্ত। বিভিন্ন এরকম রয়েছে, তাই না? যে বলা হচ্ছে সপ্ত ধাতু, 7টা জিনিস আমাদের দেহে রয়েছে। ত্বক, চামড়ার উপরে যে পাতলা আবরণটা থাকে ত্বক, এর নিচে থাকে চামড়া, মাংস, তারপর থাকে রক্ত, মেদ, বলি না মেদ বুড়ি, মজ্জা, অস্থি মানে হচ্ছে হাড়। তো এই জিনিসগুলো আমাদের শরীরের গঠিত হয়, সেগুলি কি মাটি, জল আর অগ্নি থেকে গঠিত হয়। আর বলা হচ্ছে আকাশ, জল, বায়ু, এই 3টা নিয়ে প্রাণবায়ু প্রকাশিত হয়। এই উপাদানগুলো নিয়ে প্রাণবায়ু আকাশ, বায়ু এবং জল থেকে উৎপন্ন, এবং তাই উন্মুক্ত বায়ু, নিয়মিত স্নান এবং বাসের জন্য প্রশস্ত জায়গা সুস্থ জীবনের জন্য আবশ্যক। এই যে আমাদের দেহটা যেই ম্যাটেরিয়ালস গুলো দিয়ে তৈরি, আমাদেরকে কি করতে হবে? সেই জিনিসগুলো লাগাতে হবে গায়ে। যেমন বলছে এখানে বায়ু, তাই না? আমরা বায়ু ছাড়া বাঁচতে পারবো না। এবং কেউ যদি খুব খোলামেলা বায়ুতে চলাফেরা করে তখন তার শরীরটা ভালো থাকে তুলনামূলক। অনেক সময় দেখবেন ডাক্তাররা নির্দেশনা দেয় হাওয়া পরিবর্তন করুন, তাই না? বায়ু মানুষের শরীরের জন্য একটা গুরুত্বপূর্ণ কি বলে আইটেম, প্রয়োজনীয়। নিয়মিত স্নান, অর্থাৎ জল, জল আমাদের শরীরের জন্য দরকার। এর জন্য নিয়মিত স্নান করলে জলের যে প্রয়োজনীয়তাটা, ভারসাম্যটা রক্ষা হয়। বাসের জন্য প্রশস্ত জায়গা, যেটা হচ্ছে মাটি বা আকাশ, এই জিনিসগুলো। আর এই স্থূল শরীর যে আমরা রক্ষা করি, এই রক্ষার জন্য যে পৃথিবী থেকে প্রদত্ত উৎপন্ন অন্ন, শাকসবজি, বিশুদ্ধ জল এবং উষ্ণতা প্রয়োজন। যেমন সূর্যের আলো আমাদের জন্য প্রয়োজন। এখন প্রায় দেখা যাচ্ছে একটা রোগে মানুষ ভুগছে, সেটা কি ভিটামিন ডি এর অভাব। কারণ আমরা রোদে যাই না, সারাদিন হয়তো ঘরে বসে থাকি, বা কেউ অফিসে কোথাও সারাদিন বসে থাকি, তখন কি হচ্ছে? ভিটামিন ডি এর অভাব হচ্ছে। তখন ভিটামিন ডি এর অভাবে অনেক ক্ষতি হচ্ছে। হাতে পায়ে অসারতা, পায়ে যন্ত্রণা,
তারপর জায়গাতে হাড়ের সমস্যা, তাই না, বেশি বিভিন্ন অনেক ধরনের আরো রয়েছে, ক্লান্তি, অকাল বার্ধক্য, বিভিন্ন প্রবলেম আসে ভিটামিন ডি এর অভাবে। চিন্তা করছেন মাতাজি এত কিছু জানে কি করে? আমারও ভিটামিন ডি এর অভাব হয়ে গেছিল মাঝখানে। পরে ডাক্তার, আয়ুর্বেদ ডাক্তার বলেছিল যে সকালবেলায় 40 মিনিট হালকা রোদে বসে থাকবেন, 40 মিনিট থেকে 1 ঘন্টা। কিন্তু অত একটা পারিনি, কারণ অত সময় কোথায় 1 ঘন্টা রোদের মধ্যে গিয়ে বসে থাকবো, সময়েরও তো প্রয়োজন, তাই না? আর আমাদের জানেন ভক্তদের সকালবেলাই হচ্ছে সব কাজ, বাচ্চাদের স্কুল যাবে, সকালবেলায় সেবা পূজা আরতি, ভোগ রান্না করা, তারপরে জপ করা, সব কাজ সকালবেলায়। সকালবেলায় মনে হয় শ্বাস ফেলারও সময়টা মনে হয় পাওয়া যায় না। তো ওই জিনিসটা যখন পারিনি তখন এরকম অনেক কিছু প্রবলেম হয়েছিল। পরবর্তীতে ডাক্তার কি বলে ভিটামিন ডি এর ঔষধ দিয়েছে, ঔষধ খান, যেহেতু রোদে যেতে পারছেন না, কিন্তু তারপরে একটু একটু রোদে যাওয়ার চেষ্টা করা উচিত। কেন? কারণ আমাদের দেহটা এই জিনিসগুলো দিয়ে গঠিত, এই জিনিসগুলো থেকে আমাদের দেহটা কি পায়? শক্তি পায়। তা আমরা সেই জিনিসগুলো যদি না যাই, হাওয়াতে না যাই, বায়ুতে না যাই, জল গায়ে না লাগাই, তারপরে সূর্যের আলোতে না যাই, যেমন মনে করো আমাদের ধর্মে কিন্তু এই জিনিসগুলো রয়েছে, অনেক জিনিস। যেমন আমাদের বলা হয় গঙ্গা স্নান করতে, সমুদ্র স্নান করতে, তাই না? অর্থাৎ তাহলে জলের, যেমন গত ক্লাসে আমি বলেছিলাম খরস্রোতা নদীতে স্নান করলে আমাদের যে শিরা উপশিরা স্নায়ু এই প্রবলেম থাকে, অনেক প্রবলেম, এগুলো ঠিক হয়ে যায়। তো শ্লোক 32-এ কি বলছে, কি এসছে শ্লোক 32-এ? গুণাত্মকানীন্দ্রিয়াণি ভূতাদি প্রভবা গুণা মন সর্ববিকারাত্মা বুদ্ধির বিজ্ঞান রূপিণী। ইন্দ্রিয় সমূহ জড়া প্রকৃতির গুণের সঙ্গে যুক্ত এবং গুণ সমূহ অহংকার থেকে উৎপন্ন। মন সর্বপ্রকার জড় অভিজ্ঞতার সুখ এবং দুঃখ দ্বারা প্রভাবিত হয় এবং বুদ্ধি মনের বিবেচনা করার ক্ষমতা স্বরূপ। অনেকগুলো কথা বলছেন এখানে। আমাদের ইন্দ্রিয় সমূহ কি হয়? জড় প্রকৃতির গুণের সাথে যুক্ত হয়ে যায়, সত্য রজতম। এজন্য তখন সে সেই রকম ভাবেই কাজ করে। কেউ যদি তমগুণে আচ্ছন্ন হয়ে পড়ে তখন তার ইন্দ্রিয়গুলো সেরকম ভাবে কাজ করবে, অলসতা, প্রমাদ, উন্মত্ততা, এই জিনিসগুলো দেখা যাবে। কেউ যদি রজগুণে তারা আক্রান্ত থাকে বা রজগুণে তারা প্রভাবিত থাকে, রজগুণে হচ্ছে লোভ, মোহ, টাকা পয়সা, ব্যবসা বাণিজ্য, মানে অনেক টাকা পয়সা, বাড়ি ঘর, সম্পদ, এইসবের পিছনে, বিষয় বাসনার পিছনে ধাবিত হওয়া। সত্যগুণ, সত্যগুণে যিনি থাকবেন তারও দেখা যায়, সবাই যে ভক্ত বা ভগবত ভক্ত সেরকম না, সত্যগুণে জ্ঞানের একটা প্রকাশ থাকে, জ্ঞানের পিছনে দৌড়ায়। এবং সত্যগুণেরও কিছু লিমিটেশন থাকে, দেখা যায় যখন কারো অনেক জ্ঞান হয়ে যায় তখন তার মধ্যে একটা অহংকার চলে আসে সত্যগুণে। তো সেই জিনিসটা যে যখন আমরা এরকম জড় প্রকৃতির গুণের সাথে যুক্ত হই এরকম হয়। আর এই গুণসমূহ থেকে কি হয়? অহংকার থেকে উৎপন্ন। তখন আমরা কি করি? অহংকার হয় না আমাদের, যা কিছুই আছে আমাদের ভেতরে সূক্ষ্ম অহংকার থাকে। যেমন একটা আমরা ছোটবেলায় কবিতা পড়তাম, বাবুই পাখিরে ডাকি বলিছে চড়াই, ঘুরে ঘুরে থাকি করো শিল্পের বড়াই। মানে বাবুই পাখিকে ডেকে চড়ুই বলছে তুমি তো কুড়ে করে থাকো, থেকে থেকে শিল্পের বড়াই করো, আমি দেখো আমি থাকি মহা সুখে অট্টালিকা পড়ে, তুমি কত কষ্ট পাও রোদ বৃষ্টি ঝড়ে। তুমি কত কষ্ট পাচ্ছ রোদ বৃষ্টিতে ঝড়ে। কিন্তু ওইদিকে তখন চড়াই আবার বলছে এরকম যে আমি অট্টালিকাতে থাকি আর তুমি এরকম বাবুই পাখির বাসায় ছোট্ট গাছের মধ্যে বাসা করে থাকো। বাবুই পাখি আবার উত্তর দিচ্ছে যে যদিও তুমি অট্টালিকায় থাকো সেটা হচ্ছে পরের বাড়ি, আর আমি থাকি আমার নিজের ঘরে, নিজের তৈরি ঘরে। মোর পাকা ঘর খাসা, ভুলে গেছি, অনেক আগে ছোটবেলায় শিখেছিলাম কবিতা। পাকা ঘর খাসা, যে আমি যে আমার এই কি বলে নিজে নিজে তৈরি করেছি ঘরটা, সেই ঘরটাই আমার কাছে অনেক বড়। অর্থাৎ ছোট একটা জিনিস নিয়েও তার অহংকার আছে, আমি আমার ঘরটা নিজে তৈরি করছি। একটা ছোট পাখি থেকে মনে করে মনে করুন যত বড় আছে, মানুষের কথা বাদই দিলাম, সবার ভেতরে টুকিটাকি এই জিনিসগুলো থাকে। তো অহংকার থেকে উৎপন্ন হয়। আর কি বলছে? মন সর্বপ্রকার জড় অভিজ্ঞতার দ্বারা প্রভাবিত হয়। সুখ দুঃখ কোথায় হয়? মনে হয়। আমাদের কিন্তু শরীরে তেমন একটা হয় না। রোগ শোক জড়াবেদি ওই জিনিসগুলো শরীরে হচ্ছে, কিন্তু প্রকৃতপক্ষে সুখ দুঃখ অশান্তি কোথায় লাগে চিন্তা করেন তো।
মনে করুন আমার এখন টাকা কম আছে, তাই না? এটা আমার শরীরে কি কোথাও লাগছে? দুঃখটা কোথায় লাগছে? মনে। হয়তো কারোর পয়সা কম আছে, সে সন্তানকে ভালো স্কুলে দিতে পারছে না, দুঃখটা কোথায়? মনে। ভালো ড্রেস কিনে দিতে পারছে না, মনে। হয়তো তার বাড়িটা ভাঙা, থাকছে ঠিক, কষ্টটা কোথায় লাগছে বেশি? মনে। কারণ থাকার জন্য মাথার উপরে ছাদ তো আছে, চলছে, তাই না? তো আমাদের সুখ দুঃখগুলো অ্যাকচুয়ালি ডিপেন্ড করে মনের উপরে। মন যদি বলে আমি ভালো আছি, ভালো আছি। যেমন এখন এটাও একটা নতুন ট্রিটমেন্ট শুরু হয়েছে, মনকে বোঝানো, মেডিটেশন করো, যে তুমি মনকে যা বলবে মন তাই গ্রহণ করবে। তুমি যদি এখন মনকে বলো আমি সুস্থ আছি, প্রতিদিন মনকে বলো আমি সুস্থ আছি, সুস্থ আছি, একটা সময় আপনি দেখবেন আপনি সুস্থ ফিল করতে শুরু করবেন। এবং আপনি যদি মনকে বলেন আমার ভালো লাগে না, ভালো লাগে না, আপনি একটা সময় ডিপ্রেশনে চলে যাবেন। এটাও রিসার্চ হচ্ছে ব্যাপারগুলো নিয়ে। আর আমরা যেরকম চিন্তা করি, শরীর বা ইন্দ্রিয়গুলো সেরকম ভাবেই রিয়েক্ট করে। এবং এই যে মনের বিবেচনা করার ক্ষমতাটা কে দেয়? বুদ্ধি। বলছে বুদ্ধি মনের বিবেচনা করার ক্ষমতা শুরু। মনটাকে বিবেচনা করতে, কোনটা করবে কোনটা করবে না, কোনটি করা উচিত কোনটি করা উচিত নয়, সেটা দেয় বুদ্ধি। কারণ মনে মনে দেখুন আমরা অনেক সময় অনেক কিছু চিন্তা করি। যেমন একটা আমি পড়েছিলাম একটা কোন জায়গায়, যে আমরা যখন চিন্তা করব, চিন্তাও আমাদের চিন্তা করে করা উচিত। এমন কোনো চিন্তা কখনো আমাদের করা উচিত নয় যে জিনিসটা আমি নিজে চাচ্ছি না যে এই ঘটনাটা আমার জীবনে ঘটুক, তাই না? এরকম আমরা কল্পনা করতে করতে অনেক ধরনের অনেক চিন্তা ভাবনা করি। হ্যাঁ, এরকম ধর লাইফটা বোরিং হয়ে গেছে, আরেকটা বিয়ে করতে পারতাম, তাই না? এরকম অনেকের হয়তো চিন্তা আসছে, বলা যায় না কখন আপনার চিন্তা ভাবনা। তারপরে মুখের বাণী, বাণী তো ডেঞ্জারাস জিনিস। বলা হচ্ছে বলার সময় অবশ্যই চিন্তা ভাবনা করে বলা উচিত, কারণ কোন কথাটা আপনার সত্য হয়ে যাবে বলা যায় না। মা সরস্বতী কখন এসে বসে যায় মুখে, হয়তো দেখা গেল কাউকে আপনি রাগের চোটে একটা কথা বললেন, ওই কথাটা সত্য হয়ে গেল। যেন কথা চিন্তা সবকিছু আমাদের চিন্তা করে করা উচিত, যে যাতে চিন্তাতেও কথাতেও আমরা কারো খারাপ চিন্তা না করি। তাই না? খারাপ চিন্তা করতে গিয়ে যে কোন প্রার্থনাটা আমাদের ভগবান যে স্বীকার করে নেবেন বা দেবদেবীরা শুনে নেবেন, সেটা তো আমরা জানি না, তাই না? যেমন আমরা পড়লাম আমাদের সব কিছুর একজন করে নিয়ন্ত্রক দেবতা রয়েছে। হয়তো আমি মন থেকে কোনো একটা জিনিস চাইছি, খুব করে চাইছি, হয়তো রাগের মাথায় একদম কারো ক্ষতি চিন্তা করছি, কারো একটা ক্ষতি হয়ে গেল, পরে চিন্তা করছি হায় হায় কি করলাম। এগুলো জাদুটোনা বা অন্যান্য কোনো ব্যাপার না, যেরকমটা অনেক সময় হয় মুখের বাণী, কথা, চিন্তা, এইসব কিছুর দ্বারা তখন আমরা কি করি, আমাদের নিজেদের ক্ষতি করি প্লাস অন্যের ক্ষতি করি। এজন্য বুদ্ধি বলা হচ্ছে, বুদ্ধি হচ্ছে বিবেক সম্পন্ন এবং তা কি সবকিছুকে ভালোর জন্য পরিবর্তন করতে পারে। বুদ্ধিমান ব্যক্তি যথাযথভাবে তার বুদ্ধির সদ্ব্যবহার করে মায়ার বন্ধন থেকে মুক্ত হতে পারে। তো সুতরাং বুদ্ধিমান ব্যক্তি কি করবেন, সবসময় চিন্তা করেন এটা কি করে আমি এই জড়জগৎ থেকে উদ্ধার পেতে পারবো। তখন কি হবে, ধীরে ধীরে সে সেই পথেই পরিচালিত হতে পারবে, মনটাও তাকে সেই পথেই নিয়ে যাবে। আর বুদ্ধি যদি চিন্তা করে কিভাবে চুরি করতে পারবো, কিভাবে অন্যের ক্ষতি করতে পারবো, কিভাবে বড় লোক হতে পারবো, কিভাবে আমি কি বলে তাকে দেখে হিংসা করতে পারবো, মনটাও সেরকম ভাবে চিন্তা করবে, ইন্দ্রিয়গুলো সেরকম ভাবেই চলবে। আমাদের চলাফেরার সংস্কারটা আমাদের উপর, তাই না? সেই ব্যাপারগুলো এখানে বলছেন যে বুদ্ধিমান ব্যক্তিরা, উপদেশ কি দেওয়া হয়েছে যে বুদ্ধিমান ব্যক্তিরা যেন মুক্তি পথগামী সাধু মহাত্মাদের সঙ্গ করেন। এই প্রকার সঙ্গ প্রভাবে জড় বিষয়ের প্রতি বদ্ধ জীবাত্মার আসক্তি উপশমের উপদেশ লাভ করা যায় এবং তার ফলে বুদ্ধিমান মানুষ ধীরে ধীরে মায়া এবং অহংকারের বন্ধন থেকে মুক্ত হয়ে সচ্চিদানন্দময় জীবনে উন্নীত হতে পারেন। বোঝা গেল? সৎসঙ্গের প্রভাবে উন্নত বুদ্ধিমত্তা সম্পন্ন মানুষ আত্ম উপলব্ধির শ্রেষ্ঠতর জীবনের প্রতি উন্মুখ হন। আমি আত্ম উপলব্ধি করতে চাই, সেই জিনিসের মানে তার প্রতি উন্মুখ হন। তো এই যে আত্ম উপলব্ধি করবেন, সৎসঙ্গ, ভগবানের সঙ্গ, সেই সম্পর্কে কি বলা হচ্ছে আমরা গল্পটাতে যাই। ঠিক আছে, গল্পটা শুনবেন তো? মনে আছে কি বলছিলাম? অমৃত কোথায় পাওয়া যায়? আমরা সবাই সুখ খুঁজি, সবচেয়ে বড় সুখ অমৃত। অমৃত, এখানে একটা শ্লোক বলা আছে,
আব্দৌ বিধৌ বধূমুখে ফণিনাং নিবাসে স্বর্গে সুধা বসতি বিবুধা বদন্তি খাড়ং স্বয়ং পতিমৃতং গরলং পতন্তম কণ্ঠে সুধা বসতি বৈ ভগবৎ জননাং। একটা শ্লোক, শাস্ত্রে বর্ণিত এই শ্লোকটাতে কি বলা হচ্ছে, আব্দৌ বিধৌ বধূমুখে ফণিনাং নিবাসে। আব্ধ মানে সাগরে, ঠিক আছে। বিধৌ, বিধৌ মানে হচ্ছে চন্দ্রলোকে। আব্দৌ বিধৌ বধূমুখে, বধূমুখে মানে যে স্ত্রী বা পত্নীর মুখে। আব্দৌ বিধৌ বধূমুখে ফণিনাং নিবাসে। ফণিনাং, ফণি মানে আমরা জানি সাপ, ফণিনাং নিবাসে মানে সর্পলোক। আব্দৌ বিধৌ বধূমুখে ফণিনাং নিবাসে স্বর্গে, স্বর্গলোক, সুধা বসতি, সুধা মানে কি অমৃত, বসতি মানে পাওয়া যায়। কারা বলেছেন? বিবুধা বদন্তি, বিবুধা বলে থাকেন বুদ্ধিমান ব্যক্তিরা বা পণ্ডিত ব্যক্তিরা। কোথায় পাওয়া যায়? স্বর্গে। কিভাবে স্বর্গে পাওয়া, সাগরে পাওয়া, সাগরে পাওয়া যায়? কারণ যখন সমুদ্র মন্থন হয়েছিল সেখান থেকে অমৃত উঠেছিল, আমরা সবাই জানি, তাই না? সাগর থেকে মন্থন করে, তার মানে সাগরে পাওয়া যায়। কিন্তু বলছে পরে খাড়ং ক্ষয়ং পতিমৃতম। খাড়ং, খাড়ং মানে হচ্ছে কি লবণাক্ত। যে যদি সাগরে অমৃতই পাওয়া যেত, সাগরের জল খার মানে লবণাক্ত হতো না, সাগরের জল মিষ্টি হতো। সাগরের জল তো এতই নোনতা, এত সাগর থাকলেও আমরা সাগরের জল খেতেও পারি না, তাই না? সাগরের পার গিয়ে যদি পিপাসাও লাগে, আপনি পিপাসা বোঝাতে পারবেন না সেই জল দিয়ে। তো তার জন্য বলা হচ্ছে তার মানে সাগরে অমৃত পাওয়া যায় না। তারপরে কি বলছে? বিধৌ, চন্দ্রলোকে। চন্দ্রলোকে কেন বলছে পাওয়া যায়? যে চন্দ্রলোকে যারা অধিবাসী তারা সবসময় অমৃত পান করে থাকেন। 6 প্রকারের স্বাদ রয়েছে। 6 প্রকারের স্বাদ কোথা থেকে আসে? চন্দ্রলোক থেকে। জানেন, চন্দ্রের কারণে এই 6 প্রকার স্বাদ উৎপন্ন হয়, চাঁদের আলোর কারণে। টক, ঝাল, মিষ্টি, তেতো, নোনতা ও ঝাঁঝালো। তো এবং চন্দ্রের আলোর কারণে এই যে বিভিন্ন ফল খাই আমরা, এত মিষ্টি মিষ্টি ফল, অমৃত তুল্য মনে হয় না? যখন কেউ আম পছন্দ করি, খুব ভালো আম খাই, বা অন্যান্য কি রয়েছে অনেক, যার যে ফল পছন্দ, মিষ্টি মিষ্টি ফল, বলা হচ্ছে এমন অনেক ফল রয়েছে যেগুলো অনেক সুস্বাদু। চন্দ্রের আলো পড়ে যদি এত সুস্বাদু হয়, তাহলে চন্দ্রলোকে কতই না অমৃত রয়েছে বলা হচ্ছে। তাই চন্দ্রলোকে অমৃত রয়েছে। কিন্তু পরবর্তীতে বলা হচ্ছে ক্ষয়ং, চন্দ্রলোকে অমৃত নেই। কেন? সেটা ক্ষয় হচ্ছে। চন্দ্রলোকে অমৃত থাকলে, অমৃত মানে কি, তার কোনো ক্ষয় হওয়ার কথা না, কিন্তু চন্দ্র তো দিন দিন আমরা দেখি ক্ষয় হয়। চন্দ্র ক্ষয়প্রাপ্ত হয়, অমাবস্যা একদম শূন্য হয়ে যায়, আবার অমাবস্যা থেকে বাড়তে বাড়তে পূর্ণিমায় পূর্ণ চাঁদ হয়। তো চন্দ্রলোকে যদি অমৃত পাওয়া যেত তাহলে চাঁদের কখনো ক্ষয় হতো না। তার মানে চন্দ্রেও অমৃত নেই। আর বধূ মুখে, স্ত্রীর মুখে, পত্নীদের মুখে। কারা মনে করে? কামী পুরুষেরা, যারা কামুক পুরুষ রয়েছেন, স্ত্রী ছাড়া কিছু বোঝে না, তারা মনে করে বধূ মুখে অমৃত রয়েছে। কিন্তু বধূ মুখে অমৃত নেই। কেন? তাহলে স্বামীগুলো মরতো না। অমৃত যেহেতু রয়েছে, অমৃতের প্রভাবিত স্বামীগুলো মরার কথা না। বলা হচ্ছে পতিমৃতম, খাড়ং ক্ষয়ং পতিমৃতম, পতিমৃত হয়ে যাচ্ছে। তাহলে তার মানে বোঝা যাচ্ছে বধূ মুখে অমৃত নেই। বরং বাস্তবতা হচ্ছে বেশি মৈথুন করার ফলে মানুষ অসুস্থ হয়ে যায়, অনেকেরও মৃত্যু হয়। মৈথুন করার ফলে আরো অসুস্থতা বাড়ে, মৃত্যু কাছে এগিয়ে আসে। তারপর কি বলছে? খাড়ং ক্ষয়ং পতিমৃতম গরলং পতন্তম। গরলং মানে, গরল মানে বিষ। সর্পলোকে যদি অমৃত থাকতো, মনে করা হয় সর্পলোকে অমৃত রয়েছে। কেন? এটার একটা প্রমাণ রয়েছে। যখন ভীমকে জলে ফেলে দেওয়া হয়, তখন ভীমকে বাসুকি নাগ সেখানে তাকে কি করেছিল? অমৃত দিয়েছিল। না, তোমাকে আমি নাগলোকের অমৃত দিচ্ছি, এটা খেয়ে তুমি 10,000 হাতির বল পাবে। তো তার মানে বোঝা যায় নাগলোকে অমৃত পাওয়া যায়। কিন্তু তারপরে বলা হচ্ছে গরলং পতন্তম। গরলং, গরলং মানে কি? বিষ। যদি স্বর্গলোকে অমৃত থাকতো তাহলে সাপের এত বিষ হতো না। সাপের মুখ দিয়ে সবসময় অমৃতই বের হতো। যেহেতু অমৃত বের হয় না, বিষ বের হয়। তার মানে বলা হচ্ছে
নাগলোকেও অমৃত নেই। পতন্তম, স্বর্গলোকে বলা হচ্ছে অমৃত আছে, আমরা সবাই জানি স্বর্গে অমৃত পাওয়া যায়। তাহলে স্বর্গের অধিবাসীদের কেন পতন হচ্ছে? আমরা এরকম বহু ঘটনা পাই, দেবরাজ, ইন্দ্র, তারপরে বিভিন্ন দেবতাদের এরকম পতন হচ্ছে। আর যখন প্রলয় হয় সব দেবতাদেরই পতন হয়। ক্ষীণে পুণ্যে মর্তলোকং বিশন্তি, অর্থাৎ জীবের পুণ্য ক্ষয় হলে সে স্বর্গলোক থেকে পুনরায় এই মর্তলোকে অধিপতিত হয়। সুতরাং স্বর্গলোকে অমৃত নেই। তাহলে কি হবে? 5টা জায়গায় অমৃতের কথা বলা হচ্ছে, 5টা জায়গায় নেই, তাই না? আব্দৌ বিধৌ বধুমুখে ফণিনাং নিবাসে স্বর্গম সুধা বসতি বিবুধা বদন্তি। 5টা জায়গায় থাকার কথা, 5টা জায়গাকে এখানে ডিনাই করা হচ্ছে। খাড়ং ক্ষয়ং পতিমৃতং গরলং পতন্তম, যে 5টা দোষ দেখানো হচ্ছে। অমৃত এখানে থাকতে পারে না। কোথায় থাকবে? লাস্টের লাইনে বলছে, কণ্ঠে সুধা বসতি। কোথায় থাকে সুধা? কণ্ঠে থাকে। কার কণ্ঠে থাকে? সবার কণ্ঠেই থাকে। বই ভগবত জানানাং, ভগবত ভক্তদের কণ্ঠে বা ভগবত ভক্তদের মুখে থাকে অমৃত, এটা বলছে। তাহলে অমৃত রয়েছে কোথায়? যারা ভগবানের শুদ্ধ ভক্ত, ভগবানের নিজজন, ভগবত জনানাম, ভগবানের নিজজন, প্রকৃত পক্ষে তাদের কণ্ঠেই অমৃত রয়েছে। তব কথামৃতম তপ্ত জীবনম, গোপী গীতের মধ্যে রয়েছে যে ভগবানের কথা অমৃত, কারণ ভগবানের কথাই হচ্ছে অমৃত। সেই অমৃত যখন আমরা শুনবো তখন আমরা অমৃত পান করছি, আর যিনি বলছেন তার মুখে অমৃত রয়েছে। সুন্দর কথা না? তব কথামৃতম তপ্ত জীবনম, হে ভগবান, আপনার কথাই হচ্ছে প্রকৃত অমৃত। ভগবান তাদের কণ্ঠ দিয়ে হরিনাম কীর্তন করেন। এই হরিনাম হচ্ছে প্রকৃত অমৃত, নামামৃত। সেজন্য প্রকৃত অমৃত পাওয়া যায় কোথায়? কেবল ভগবত ভক্তের কণ্ঠে পাওয়া যায়। তো এই প্রসঙ্গে একটা সুন্দর গল্প আছে, পার্বতী দেবীর গল্প। এটা নেক্সট ক্লাসে যদি সম্ভব হয়, সময় পাই, বলবো। ঠিক আছে? এই যে কথামৃত, ভগবানের কথামৃত, সেটা আমরা কোথায় পাই? ভগবানের ভাগবতমে পাই। তাই বারবার বলা হচ্ছে, তাই না? এতদিন আমরা ভাগবত পড়েছি, ভাগবতের মাহাত্ম্য পড়িনি। এখন একটু একটু করে ভাগবতমের মাহাত্ম্য বলবো, তাহলে বুঝতে পারবেন ভাগবত আমাদের জন্য কতটুকু গুরুত্বপূর্ণ এবং ভাগবত শ্রবণ করা। তো আপনারা আমাকে হেল্প করতে পারেন এই ব্যাপারে। কিভাবে হেল্প করতে পারেন? আপনারা নিজেরা যারা এরকম শুনতে চায়, শ্রদ্ধাবান আছে মনে করছেন, তাদেরকে প্রচার করুন। ক্লাসগুলো তাদের পাঠাতে পারেন, আপনাদের পরিচিত জনদের। হ্যাঁ, আপনারা এই জিনিসটা শুনুন। আপনি যদি বলতে পারেন আপনি বলতে পারেন, আর আপনি যদি বলতে মনে করছেন আমি বলতে পারছি না, আপনি ক্লাসগুলো পাঠান। তাহলে তো তারা গীতা ভাগবতম সম্পর্কে শুনতে পাবে। আমাদের গীতার ক্লাস হচ্ছে, ভাগবতমের ক্লাস হচ্ছে। অর্থাৎ আপনি এভাবে প্রচারে সাহায্য করতে পারেন। আপনার ক্লোজ লোকেদেরকে বলতে পারেন যে না, আমার এরকম কেউ চেনা জানা নেই। ঠিক আছে, আপনার যদি সোশ্যাল মিডিয়া থাকে আপনি সেখানে শেয়ার করতে পারেন, প্রচার করতে পারেন। তারপর আপনার আশেপাশে যারা রয়েছে তাদেরকে বলতে পারেন। যেমন ভাদ্র পূর্ণিমা আসছে, আপনি নিজে ভাগবতম সংগ্রহ করতে পারেন। আর বলতে পারেন যদি আপনার ভাগবতম আছে, ঠিক আছে, আপনার ভাগবতম আছে, আপনি আরেকজনকে ভাগবত নিতে উৎসাহিত করুন। হ্যাঁ, ভাগবতম ঘরে নিয়ে যান, ভগবানকে এরকম অমৃত রয়েছে, তাই না? এই গল্পটা শোনালে তখন তারা বুঝতে পারবে যে হ্যাঁ, আসলেই তো সেই জিনিসগুলো অমৃত কোথায় পাবো? ভগবত কথায় অমৃত রয়েছে। ভক্তদের মুখে কেন থাকে? কারণ ভক্তরা সবসময় ভগবানের কথাই তো বলেন। জন্য আপনারা প্রচার করার চেষ্টা করুন আশেপাশে যারা রয়েছে তাদেরকে, যে ভাগবতম নিন ঘরে। আর যাদের সামর্থ্য রয়েছে আপনি ভাগবতম দান করুন, কারণ একটা ভাগবতম অনেক দাম। অনেক এরকম অনেক আমাদের গরিব ভক্তরা রয়েছে যাদের হয়তো খুব আগ্রহ রয়েছে, তারা পড়তে চায় কিন্তু দেখা যায় নিতে পারছে না, নেওয়ার মতো ক্ষমতা নেই। দিন আনতে দিন মানে কি বলে, মানে নুন আনতে পান্তা পোড়া একটা কথা আছে না, এরকম। যেমন আমাদের অনেক, আমরা যে গীতা জয়ন্তীতে গীতা ভাগবতম অনেক জায়গায় এরকম দান করা হয় ট্রাইবাল এরিয়ায়, তাদের হয়তো খেতে খাওয়ার নেই, সুতরাং এত টাকা দিয়ে একটা গ্রন্থ কিনতে পারবে না। আপনারা দান করতে পারেন, গুরু মহারাজকে দান করুন, বৈষ্ণবদের দান করুন, তখন তারা এই গীতগুলি যাদের নেই তাদের কাছে পৌঁছে দেবে। তো সুতরাং যে কোনোভাবে আমরা কি করতে পারি? আচার, প্রচার, দান, বিতরণ, যে কোনো কিছুর মাধ্যমে আমরা ভাগবতমের সেবা করতে পারি। ঠিক আছে? আমার নাম্বার দেওয়া থাকবে স্ক্রিনে,
যে ভাগবতম নিতে চান, প্রচার করতে চান, দান করতে চান, অবশ্যই যোগাযোগ করবেন। আপনি নিয়ে প্রচার করুন, আপনার ওখানে নিয়ে আপনি দুটো ভাগবতম, একটা ভাগবতম প্রচার করুন। কাউকে না পারুন একটা অন্তত সংকল্প করুন, না আমি একটা হলো ভাগবতম প্রচার করব। যাদের মোটামুটি সামর্থ্য আছে একটা হলো আমি দান করব। দানও ইনস্টলমেন্টে করা যায়, জানেন যে না এত টাকা আমি একসাথে দিতে পারবো না, আমি ইনস্টলমেন্ট বেসিস দান করব, সেই ব্যবস্থাও করা আছে, সেই ব্যবস্থা দেওয়া হবে। তো আপনার ভাগবতমটা কাউকে দান করা 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 হয়েছে, আপনি টাকাটা যেমন সেই ইনস্টলমেন্টে দিত আপনার ইনস্টলমেন্টে সেটা দিতে পারেন। তো আমার সাথে যোগাযোগ করবেন, নাম্বার তো রয়েছে। ঠিক আছে। বাঞ্ছা কল্পতরূপস্য কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ।